চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরিতে রাজ্যের শাসক দলই দায়ী তোপ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, নিশানা মুখ্য সচিবকেও। কমিশন বিজেপিকে পাল্টা তোপ অরূপের। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই, আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানের শাসক দল। দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন, তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। এর একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া। নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। ভেজাল মুক্ত ভোটার লিস্ট করতে গিয়ে ভেজালটা কোথায় পাওয়া গেল আজ অব্দি নির্বাচন কমিশন জানাতে পারলো না। যে 1,20,00,000 রোহিঙ্গার গল্প দিয়ে শুরু হয়েছিল মানুষের হয়রানি। কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড? পুরোটাই এসেছিল ভোট চুরি করার জন্য। হাতে নাতে ধরা পড়েছে, লেজে গোবরে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ভর্ৎসনা করেছে। আর নির্বাচন কমিশনকে কিছু বললে বিজেপির গায়ে লাগে কেন? শ্রমিক ভট্টাচার্যরা তার প্রতিটা স্টেটমেন্টে প্রমাণ করে দিচ্ছেন যে নির্বাচন কমিশন আসলে বিজেপির চাকর। ওই জন্য নির্বাচন কমিশনকে কিছু বললে শ্রমিক ভট্টাচার্যের গায়ে লাগবে। সুপ্রিম কোর্ট বলছে যে মাইক্রো অবজারভার সরিয়ে দিন। কখন বলছে? মমতা ব্যানার্জি সওয়াল করার পরে। কারণ মাইক্রো অবজারভারদের দিয়ে ভোট চুরি করতে গিয়েছিল। ভাবতে পারেন, যাদের কাজ বিচার দেওয়া তাদের কাজে নির্বাচনের কাজ করতে হচ্ছে কেন? কারণ নির্বাচন কমিশন ভোট চুরি করছিল। মানে এরপরে যদি দোকান কাটা না হয়, গায়ে যদি গন্ডারের চামড়া না হয়, তো মানুষের সাথে সাহায্য করে ক্ষমতা উচিত। প্রথম থেকে এসআইআর প্রক্রিয়ায় বাধা রাজ্য সরকারের। গুজরাট, তামিলনাড়ু, কেরলের প্রসঙ্গ টেনে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। পুরো প্রক্রিয়াটিকে তো প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। এখানে যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে। তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি? কেরলে হয়নি? আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে? কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। পশ্চিমবাংলা তো ভোট চুরি করতে এসে ধরা পড়ে গেছে, বাকি জায়গায় তো ভোট চুরিটা ধরতে পারেনি। ঠিক যেভাবে বিহারে ভোট চুরি করতে পারেনি, ওই জন্য জীবিত মানুষকে মৃত করে দিয়েছিল। হরিয়ানায় ব্রাজিলিয়ান মডেল 57টা জায়গায় গিয়ে ভোট দিয়েছিল। ওই জন্য মাইক্রো অবজারভারদের সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভারদের কারা নিয়োগ করেছিল? নির্বাচন কমিশন। অর্থাৎ সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল নির্বাচন কমিশনের উপর তাদের কোনো ভরসাই নেই, কারণ নির্বাচন কমিশন চোর। নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করতে হলো। কোন নির্বাচন কমিশন? বিজেপির মদতপুষ্ট, বিজেপির অঙ্গুলি নামে কাজ করা কৃতদাস কমিশন। ফের কমিশনের বিরুদ্ধে সরব শ্রমিক ভট্টাচার্য। পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাংলায় আসার সওয়াল বিজেপি রাজ্য সভাপতির, পাল্টা ভ্যানিশ কুমার বলে তোপ তৃণমূলের। জ্ঞানেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে। এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। একটাও অভিযোগ পত্র যদি থাকে, শেষ অভিযোগ পত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। সে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক। এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয়, এ রাজ্যেও এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আমরা না জনপ্রতিনিধিরা আগে সার্টিফিকেট অ্যাটেস্টেড করতে হতো, অ্যাটেস্টেড করে অথরাইজ করতে হতো যে ওটা অরিজিনাল সার্টিফিকেট। তো শ্রমিক ভট্টাচার্যের এই স্টেটমেন্ট হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেছে সেটাকে অ্যাটেস্টেড করা যে নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর। শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছেন নির্বাচন কমিশনারকে আসতে হবে, জ্ঞানেশ কুমারকে। কোথায় আসতে হবে? মুর্শিদাবাদ, দমকল, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। ও ঠিক করে দিচ্ছে যে জ্ঞানেশ কুমার কোথায় কোথায় ঘুরবে। মালিক হুকুম দেবে, চাকর সেই জায়গায় ঘুরবে। দিল্লির ঠান্ডা ঘরে বসে থাকলে করবে না। জ্ঞানেশ কুমারকে বলছি আপনি আসুন বাংলায়। এটা নির্বাচন কমিশন না প্রহসন? বাংলার মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।